সুরের সরস্বতী এই লেখাটির হেডলাইন। আমি প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করব ফেসবুক পেজ কিছু কথা কিছু সুরকে। পাঠ করছি আজকের প্রতিবেদন। এবার লতা আসছেন আরব সাগরের পাড়ে তার সুরের আসন নিয়ে। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিখতে আরম্ভ করেন উস্তাদ আমিন আলী খানের কাছে। বিনায়কের মৃত্যুর পর গুলাম হায়দার লতার দায়িত্ব নেন। তিনি লতাকে আলাপ করিয়ে দেন প্রযোজক শশধর মুখার্জির সঙ্গে। শশধর মুখার্জি লতার গলার স্বর শুনে বলেইছিলেন, বড্ড সরু গলা। কিন্তু হায়দার জানতেন এমন একদিন আসবে যখন সবাই এই লতার পায়ে পড়ে থাকবে গান রেকর্ডিংয়ের জন্য। হায়দারের মজবুর ছবিতে 1948-এ গান রেকর্ড করেন লতা। এরপর আরও সুযোগ এলেও তখনও সঙ্গে ছিল সমালোচনা। বলা হতো নূরজাহানকে নকল করেন লতা। দিলীপ কুমার লতার উর্দু অ্যাকসেন্ট নিয়ে প্রশ্ন তোলেন। লতা জানতেন সমালোচনা শুনতে। উর্দু শিখতে আরম্ভ করলেন তিনি। অবশেষে 1949-এ হিট হয় আয়েগা আনেওয়ালা। সেখান থেকে আর ফিরে তাকাতে হয়নি। 50-এর দশক থেকে আজ পর্যন্ত বিশ্বসঙ্গীতের জমি লতা মঙ্গেশকরের কণ্ঠকে জড়িয়ে আছে। অনিল বিশ্বাস থেকে শচীন দেববর্মন, খৈয়াম, নৌসাদ, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, কল্যাণজি আনন্দজি, রামচন্দ্রমের মতো অগণিত পরিচালকদের সঙ্গে কাজ করতে করতে তিনি কখন যে কিংবদন্তি হয়ে ওঠেন। তার কণ্ঠ মাধুরীর নেশা ছড়াতে থাকে দেশময় বিশ্বময়। শুধু হিন্দি ছবির গান নয়, গীত, গজল, ভজন, এ মেরে ওয়াতন কে লোগোর মতো দেশাত্মবোধক গানে ভারতকে মন খারাপে ভিজিয়ে রাখেন তিনি। 60-এর দশকে লক্ষ্মীকান্ত প্যারেলালের ঘরানায় লতার সুরবিহার দেশ রাগ কালকে ছাপিয়ে নিজস্ব ঘরানা তৈরি করে। 35 বছর ধরে 700 গান রেকর্ড করেন লক্ষ্মীকান্ত প্যারেলালজির সঙ্গে। শোনা যায় লতা মঙ্গেশকরকে বিষ দিয়ে মারার চেষ্টাও হয়েছিল। 3 মাস অসুস্থ ছিলেন তিনি। তার গলার রোম্যান্টিকতা আজও, এমনকি তার মহাপ্রয়াণের পরেও, ভারতীয় রোম্যান্সের শেষ কথা। যতীন মিশ্রর বই লতা সুর গাথাতে লতাজি বলেছেন, প্রায় রেকর্ডিং করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়তাম আমি, আর ভীষণ খিদে পেত আমার। তখন রেকর্ডিং স্টুডিওতে ক্যান্টিন থাকতো, নানা রকম খাবার পাওয়া যেত কিনা সে বিষয়ে আমার মনে নেই, তবে চা বিস্কুট খুঁজে পাওয়া যেত তা বেশ মনে আছে। সারাদিনে 1 কাপ চা আর 2-4টে বিস্কুট খেয়েই কেটে যেত। এমনও দিন গেছে যেদিন শুধু জল খেয়ে সারাদিন রেকর্ড করছি। কাজের ফাঁকে মনেই আসেনি যে ক্যান্টিন গিয়ে কিছু খাবার খেয়ে আসতে পারি। সারাক্ষণ মাথায় এটাই ঘুরত, যেভাবে হোক নিজের পরিবারের পাশে দাঁড়াতে হবে আমাকে। 1963 সালে ভারত চীন যুদ্ধে লিপ্ত। জীবন বিসর্জন দিচ্ছেন শত শত সৈন্যরা। লতা মঙ্গেশকর গাইলেন ইয়ে মেরে ওয়াতন কি লোগো গানটি। তার এই গান শুনে কেঁদেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বয়ং। কণ্ঠ দিয়ে জাতিকে এক করে দিতে পারতেন তিনি। কার্গিলের যুদ্ধেও সেনাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে বেজেছিল তার সেই গান। আজও ভারতের মতো ভিন্ন ভিন্ন ভাষার রাষ্ট্রে 26শে জানুয়ারি মানে লতা মঙ্গেশকরের এই গান। 1978 সাল ভারতের নাইটিঙ্গেলকে নিয়ে ছবি করতে চেয়েছিলেন স্বয়ং রাজ কাপুর। তার মেয়ে ঋতু নন্দার বইতে উল্লেখ আছে সেই ঘটনার। লতা অভিনয় করেননি। গান গেয়েছিলেন সত্যম শিবম সুন্দরম। শুধু হিন্দি নয়, আরও 35টা ভাষায় অন্তত 1000 খানেক গান রেকর্ড করেছেন লতা মঙ্গেশকর। অভিনয়ের লোভ তাকে কাবু করতে পারেনি। 1975 সালে লস অ্যাঞ্জেলসে 6000 মানুষের সামনে লতা মঙ্গেশকরকে প্রথম নিয়ে আসেন মুকেশ। লতার উপর মোহন দেওরা আর রচনা সার রচনা থেকে জানা যায়, খালি পায়ে সাদা বেগুনি পাড়ের সাধারণ শাড়ি আর নিজের হাতে লেখা গানের কাগজ নিয়ে মঞ্চে এসেছিলেন লতা মঙ্গেশকর, যেন এক সাধারণ মেয়ে। ততদিনে হিন্দি ছবির তাবড় নায়িকাদের লিপে তার গান,
রেডিও টেলিভিশনে ঝরে পড়ছে মুক্ত দানার মতো সুর। মান্না দে বলেছেন, যে যত ভালোই গাক, লতা মঙ্গেশকরের কণ্ঠে ঈশ্বর বাস করেন, ওর মতো কেউ গাইতে পারবে না। মান্নাদার সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠতা এতটাই ছিল যে মঙ্গেশকর পরিবার মান্নাদাকে বড় দাদার মতো মানতেন। নমস্কার।